প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই স্বাগত এবং অভিনন্দন। আজ এমন কয়েকটা প্রতিবেদন দেবো, এই কথাটা কিন্তু আমি প্রত্যেক দিন বলি, কিন্তু আজকে প্রথমেই আপনাদের আমি দেখাচ্ছি 1 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও। এটা খুব ভাইরাল হয়েছে। দেখুন যে গ্রাম পঞ্চায়েত প্রধান অর্থাৎ মহিলা যিনি প্রধান আছেন, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। সরাসরি দেখুন, তারপর আমি আসছি সেই জায়গায়। দেখুন, আমি অমল চ্যাটার্জি। তাহলে আপনারা দেখলেন যে পঞ্চায়েত প্রধান যিনি ম্যাডাম, সেই জায়গাটা হচ্ছে গলসি মানকর। হ্যাঁ, গলসির পঞ্চায়েত প্রধানের সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং যিনি রোড কন্ট্রাক্টর তার সাথে কেমন সম্পর্ক ছিল। সাধারণত চেয়ারে যেই বসুক, সে বন্ধু হোক বাবা হোক, তাকে আপনি বলে কথা বলে। সেখানে তুমি সম্বোধন আসছে, তার মানে কতটা তারা অন্তরঙ্গ এবং প্রতিটি মুহূর্তে সেই পঞ্চায়েত প্রধান টাকা খায়, সেই কথা আপনারা দেখলেন। আমি আসছি অন্য খবরে, আপনারা দেখতে থাকুন। এই ধরনের গা জ্বালানো, হ্যাঁ, গা জ্বালানো প্রতিবেদন আমরাই দিয়ে থাকি। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। এইবার আসছি, আপনাদের নিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, শিয়ালদা স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হলো সমস্ত অবৈধ স্টলগুলোকে। শুক্রবার আজকে সকালবেলা আরপিএফ এর তরফ থেকে শিয়ালদা স্টেশনে একটি অভিযান চালানো হয়। সেই অভিযানে শিয়ালদা স্টেশনের সমস্ত অবৈধ কাজ স্টলগুলি ছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ অভিযোগ, ওই স্টলগুলির জন্য প্রতিনিয়ত যাত্রীদের যাওয়া আসার সময় দুর্ঘটনার শিকার হতে হয়। স্টেশনের সামনে ভিড় জমে যায়, হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই সেই অবৈধ স্টলগুলোকে স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়। সেই দৃশ্য দেখুন, শিয়ালদা স্টেশনে যারা রুজি রোজগার করে খাচ্ছিল, সেই রেল দপ্তর, রেলের সেই বিভাগ সেই স্টলগুলো সরিয়ে দিচ্ছে। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ছবি ধরা পড়লো। সরাসরি দেখুন। এইবার দেখাচ্ছি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী আজ রাজনীতির ময়দান থেকে বেরিয়ে তিনি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ব্লাড ব্যাংক, সবাই যাতে উপকার হয়, তিনি কি বললেন। সরকারি ব্লাড ব্যাংকের রক্তদাতাদের রিপ্লেসমেন্ট চার্জ 50 টাকা থেকে বেড়ে হলো 100 টাকা। গতকালই বিধানসভা স্বাস্থ্য ও পরিষেবা কল্যাণ দপ্তরের বাজেটের উপর আলোচনাকালে এই বিষয়টি আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী সেটা উত্থাপন করেছিল এবং সেই সময় আমাদেরকে ডেকেছিল প্রেস মিটে। আমাদের প্রথম আলো বার্তার পর্দা সেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী কি বললেন সেই ব্লাড ব্যাংক নিয়ে। আজ তিনি যে কথাটা বললেন, রাজনীতির বাইরে থেকে কথাটা বললেন। সরাসরি শুনুন সেই নৌশাদ সিদ্দিকীর মূল্যবান বক্তব্য, সরাসরি শুনুন। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি মালদায়। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সমস্ত জেলার কোণে কোণে আছে। আজ সেখানে দেখা গেল সে মালদায় মন্ত্রীর গড়ে সদর এলাকাতে জল নিয়ে হাহাকার। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে তীব্র জলসংকট, তারপরেও এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ। দেখুন, সে বিক্ষোভে 8 থেকে 80 বছরের বৃদ্ধা আবার বৃদ্ধা বনিতা কিন্তু সেই বিক্ষোভে সামিল হয়েছে। শুধু তাই নয়, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করছে। আমরা সেখানকার যিনি মন্ত্রী আছেন
তাকে আমরা খুঁজে পেলাম না। অবশেষে আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে আমরা ফোন করলাম। ফোনে কি বললেন সেটাও আপনাদের শোনাবো, আর দেখাবো সে বিক্ষোভের দৃশ্য। মহিলারা কিভাবে বিক্ষোভ করছে, স্বাভাবিক, জল পাচ্ছে না, বিক্ষোভ তো হবে, বিক্ষোভ করা উচিত। দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য। আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের দেখাচ্ছি খড়গপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাস্তা উদ্বোধন করতে গেছিল। সেখানে তিনি বাবা তুলে কথা বললেন সেই মহিলাদের। আমি আসছি, দেখতে থাকুন। ছোট্ট ব্রেকের পর একদম ব্রেকিং নিউজ সরাসরি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিডস জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। ব্রেকের আগে যে কথাটা আমি বললাম যে পশ্চিম মেদিনীপুর খড়গপুরে, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের শহরে 6 নম্বর ওয়ার্ড আজ দুপুরে এমপি খাতের টাকায় রাস্তা উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ল। এলাকাবাসীদের দাবি, বাপ তুলে কথা বলেছে দিলীপ ঘোষ। এরপরে দিলীপ ঘোষকে দেখে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। সেখানে শুধু মহিলারাই ছিল। সরাসরি দেখুন যে দিলীপ ঘোষ বাপ তুলে কথা বলল সেই মহিলাদের, আর মহিলারাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, কারণ বাপ তুললে যে কেউ রেগে যাবে। কারণ দিলীপ ঘোষ এর আগেও এই ধরনের কথা বলেছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই একদম পশ্চিম মেদিনীপুর খড়গপুরের সেই চিত্রটা, কিভাবে মানুষ দিলীপ ঘোষের দিকে তেড়ে যাচ্ছে। সরাসরি দেখুন।
এইবার আসি বারুইপুরের ঘটনা প্রসঙ্গে। রাজ্যপাল সিবি আনন্দ বোস, বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে যা খুবই দুঃখজনক। সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে এসে এই হিংসা রুখতে হবে। বিশেষ করে সিভিক সোসাইটিকে আরো এগিয়ে আসতে হবে। কোনো ব্যক্তির জীবনে বিনিময় এই হিংসা একদমই কাম্য নয়। এই বাংলা রামনবমী শান্তিতে উদযাপন হবে। শুধু যাদবপুর নয়, যে কোনো ক্যাম্পাসে যে কোনো ঘটনা রুখতে আমরা বদ্ধপরিকর, বললেন রাজ্যপাল। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই রাজ্যপাল কি বললেন আসুন সরাসরি শুনে নেব। দেখাচ্ছি দেখুন, প্রদেশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন আজ কিন্তু তিনি প্রেস মিট ডেকেছিলেন। অধীর রঞ্জন চৌধুরী প্রেস মিটে কি বললেন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একবার সরাসরি শুনুন তার বক্তব্য। আজকে দেখলেন সমস্ত কিছু ভালো থেকে খারাপ, তার মধ্যে প্রথম হেডলাইন, পশ্চিম মেদিনীপুর খড়গপুরে দিলীপ ঘোষ বিক্ষোভের মুখে পড়লেন, কারণ তিনি বাপ তুলে কথা বলেছেন। এটাই হবে আজকের হেডলাইন। দেখতে থাকুন, সাথে থাকুন, আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি।